দেখুন বন্ধুরা, আজকে আমি রান্না করছি রুই পোস্ত। এই যে মাছ, এটা আমি অল্প করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। বেশি হলুদ দেবো না, অল্প হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। দেখুন আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা মাছ ভাজার জন্য দিয়ে দেবো। দেখুন আমার মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে আর কড়া তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এরকম হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার মাছটা তুলে নেব আমি। হালকা আছে ভেজে নিয়েছি। দেখুন আমার মাছগুলো সব এরকম করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই মাছ ভাজার তেলেই স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। এটা আমি দুটো পেঁয়াজ, বড় বড় দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিছু মশলা বানিয়ে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে। আদা, রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই মশলাটা আদা রসুন আর টমেটো পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা একটু ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নিই। এতে আমি একটু নুন দিয়ে দেবো, আর আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করবো না। আপনারা চাইলে এতে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি হলুদটা দিচ্ছি না। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আদা রসুন আর টমেটো কাঁচা গন্ধটাও চলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার আমি মশলা দেওয়ার জলটা আমি এতে অল্প করে দিয়ে দিলাম। একটু পোস্তটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, আমার পোস্তটা দিয়ে ভালো ভালো করা হয়ে গেছে। এবার আমি গ্রেভি করার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন আমার ঝোলের মাছের গ্রেভি জালটা উঠে গেছে ভালোভাবে। এবার আমি এতে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখুন আমি সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। সামান্য একটু আমি চিনি দিয়ে দিই, একটু নাড়িয়ে দেবো। বিপস্ত হয়ে গেছে। নামানোর আগে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দেবো, যেহেতু পোস্ত তার জন্য আমি একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো। দেখুন আমার তো রুই পোস্ত রান্না রেডি। আপনাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা এটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, আমার রুই পোস্ত তো রেডি। আপনাদের কেমন লাগছে দেখে আপনারাও বানিয়ে খাবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো।